আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি কপালের তিলক অর্থাৎ কপালের সেই টিপ সম্পর্কে। এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন কপালের টিপ কারা পরে এবং কেন পরে এবং এর উৎপত্তি কিভাবে এবং সেটা আমাদের সমাজে বিস্তার লাভ করেছে কিভাবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজ থেকে প্রায় 400 বছর আগের কথা। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও নমরুদের শাসনামলে এই ঘটনাটির সংস্কার হয়। সেই সময় মানুষ মূর্তি পূজার বিশ্বাসী ছিল। আল্লাহ তাআলাকে তারা মানতে চাইত না। তারা সবাই ছিল পূজা বিশ্বাসী, তাই তারা সবাই মূর্তি পূজা করত। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এগুলো একদমই পছন্দ করছিলেন না, আর তাই তিনি বারবার তাদেরকে বোঝাচ্ছিলেন, আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা, আপনারা মহান আল্লাহ তাআলাকে বিশ্বাস করুন এবং আল্লাহ তাআলার নিয়ামত স্বীকার করুন। কিন্তু তারা নারাজ। একদিন মূর্তি পূজার সময় হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তাদের মূর্তির ঘরে ঢুকে পড়ে। এরপর তিনি দেখলেন মূর্তিগুলো সারি বাই সারি দাঁড় করানো রয়েছে, আর সেখানে তাদের সামনে অনেক খাবার দেওয়া আছে। তারা সেই খাবারগুলোও খাচ্ছে না, আবার তাদের সঙ্গে কেউ কথাও বলছে না। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তখন তাদেরকে জিজ্ঞেস করলেন, আপনারা কথা বলছেন না কেন? আর আপনাদের সামনে এত সুন্দর সুন্দর খাবার রাখা আছে, আপনারা খাচ্ছেন না কেন? এরপর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সেই মূর্তিগুলোকে ভেঙে ফেলেন, কিন্তু তাদের প্রধান যে মূর্তি সেই মূর্তিটাকে ভাঙলেন না। আর এটা দেখে এলাকার লোকজন খুব ক্ষিপ্ত হয়ে যায়। এরপর সবাই মিলে তাকে রাজদরবারে রাজার কাছে নিয়ে যায়। আর সেই সময় তাদের রাজা ছিল নমরুদ। সেখানে নমরুদের সঙ্গে অনেক কথা কাটাকাটি হওয়ার পর এরপর তারা সিদ্ধান্ত নেয় ইব্রাহিম আলাইহিসসালামকে হত্যা করবে। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে কিভাবে হত্যা করা হবে, এটা নিয়ে নমরুদ খুব বিপদে পড়ে গেলেন। এরপর সকলের আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নিলেন তাকে আগুনে পুড়িয়ে হত্যা করা হবে। এরপর হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে হত্যা করার জন্য একটি বড় অগ্নিকাণ্ড তৈরি করা হলো। আগুনের গোলকটি এত বড় ছিল যে তার গভীরতা এত গভীর ছিল যে আগুনের আশেপাশে কেউ যেতে পারছিল না। এরপর সেখানে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে হত্যা করার জন্য আগুনে নিক্ষেপ করার জন্য একটি বড় চড়ক তৈরি করা হলো, আর তার উল্টো দিকে নমরুদ এবং তার সেনাবাহিনীরা একটি বড় আসন তৈরি করে সেখানে বসে আছেন হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে ফেলার পর সে কিভাবে পুড়ে যায় সেটা দেখার জন্য। এদিকে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে যখন হত্যা করা হবে সেই মুহূর্তেই হযরত জিবরাইল আলাইহিসসালাম নবীজির কাছে আসলেন এবং তাকে জিজ্ঞেস করলেন, হে ইব্রাহিম, তোমাকে তো এখন হত্যা করা হবে, তুমি আমার কাছে সাহায্য চাও, আমি তোমাকে সাহায্য করব। তখন নবীজি বললেন, আমি আপনার কাছে কেন সাহায্য চাইব? আমি তো কোনো অন্ধ সৃষ্টিকর্তার ইবাদত করি না, যিনি সবকিছুই দেখতে পারেন। আমি কোনো অন্ধ সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি না, যিনি তার সৃষ্টির খেয়াল রাখে না। এমন কথা শুনে হযরত জিবরাইল আলাইহিসসালাম সেখান থেকে চলে গেলেন, আর নবীজি তার পরীক্ষায় পাশ করে গেলেন। আর এদিকে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে যে চড়কে চড়ানো হয়েছিল আগুনে নিক্ষেপ করার জন্য, সেই চড়কটির চারপাশে জান্নাতের ফেরেশতারা এসে ভর করছিল, যেন চড়কটি আগুনের দিকে না নিয়ে যাওয়া হয়। অতঃপর নমরুদের বাহিনীরা সেই চড়কটিকে আগুনের দিকে নিয়ে যেতে পারছিল না। অনেক চেষ্টার পরও তারা সফল হতে পারেনি। এমন সময় শয়তান এসে নমরুদকে কুবুদ্ধি দেয় আর বলে, চড়কের একপাশে কিছু নগ্ন মহিলা নিয়ে এসে রেখে দাও, আর তাহলে ফেরেশতারা সেখান থেকে চলে যাবে, আর তখন তুমি হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে ফেলতে সক্ষম হবে। ঠিক এমন সময় নমরুদ নির্দেশ দিলেন, এলাকা থেকে বেশ কিছু সুন্দরী মেয়েদের এখানে নিয়ে এসো, আর তাদের এখানে উলঙ্গ অবস্থায় রেখে দাও, আর এলাকার কিছু ছেলে নিয়ে এসে সেখানে তাদেরকে অপকর্মে লিপ্ত করো। অতঃপর নমরুদের বাহিনীরা এলাকা থেকে বিভিন্ন সুন্দরী সুন্দরী মহিলা এবং এলাকার কিছু পুরুষদের সেখানে নিয়ে আসে। কেউ নিজের ইচ্ছায় আসে, আর কাউকে জোর করে নিয়ে আসে, কাউকে মরণের ভয় দেখিয়ে, আর কাউকে টাকা পয়সার লোভ দেখিয়ে। এভাবে এক পর্যায়ে সেখানে বেশ কিছু নারী এবং পুরুষকে নিয়ে আসা হয় এবং তাদেরকে সেখানে উলঙ্গ অবস্থায় অসামাজিক কার্যকলাপে লিপ্ত করা হয়। আর এগুলো দেখে জান্নাতি ফেরেশতারা সেখান থেকে চলে যায়। এরপর নমরুদ বাহিনী হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে ফেলতে সক্ষম হয়, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তো তার পরীক্ষায় আগেই পাশ করেছেন, আর তাই তিনি তো জ্বলন্ত আগুনেও সুস্থ অবস্থায় দাঁড়িয়ে রয়েছেন, তার শরীরের একটা পশমও আগুনে পড়েনি।
কিন্তু সেই সময় এলাকা থেকে যে মহিলাদের আনা হয় তাদেরকে রাষ্ট্রীয় চিহ্নিতকরণের জন্য তাদের কপালে একটি তিলক পরানো হয়। প্রত্যেকের কপালেই এই তিলক দেওয়া হয় আর তাদেরকে সমাজের চোখে চিহ্নিত করে রাখা হয়। আর সেই সময়ের সেই তিলক আজকে আমাদের সমাজের টিপ। তারা ছিলেন সেই সমাজের নগ্ন নারী। আল্লাহর নবীকে হত্যা করার জন্য তারা শয়তানের ইশারায় সেখানে উপস্থিত হয় এবং অপকর্মে লিপ্ত হয়। মূলত তারা আমাদের নবীজিকে হত্যা করার জন্য সহায়তা করেছিল, আর তাই তাদের কপালে একটি চিহ্নিতকরণের জন্য তিলক পরানো হয়। আর সেই তিলক আজকে আমাদের সমাজে টিপ নামে পরিচিত। আমাদের সমাজের মহিলারা তাদের সৌন্দর্য বৃদ্ধির জন্য এটি ব্যবহার করেন, কিন্তু তারা হয়তো জানেন না এই টিপের উৎপত্তি কিভাবে আর কারাই বা এই টিপ ব্যবহার করেছিল, এটি কেনই বা ব্যবহার করেছিল আর কেনই বা পরানো হতো। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।